এই নিয়ে আমি 3বার বললাম, আর 3 মিনিটের বেশি হয়ে গেলে বিলু রেগে যাচ্ছে, কেননা এখানে নিয়ম আছে যে 3 মিনিটের বেশি বলা যাবে না। তো সেই গল্পটা করতে করতে এত দেরি হয়ে যাচ্ছে যে কি বলবো, চলো তাড়াতাড়ি বলে নিই। শোনো কি হয়েছে ঘটনা। আজকে আমি অনেক দিন থেকে বাজারে ঘুরছিলাম হাঁসের ডিমের জন্য, তো আজকে 6টা ডিম পেয়েছি। এই 6টা ডিম আমার 3 দিন দুটো দুটো করে হয়ে যাবে, কেননা কেউ হাঁসের ডিম ঘরে খায় না আমি ছাড়া, আর সবাই খাই ডিম পোলট্রির ডিম। তো ওই জন্য ওদের জন্য পোলট্রির ডিম এনেছি, দিয়ে তোমার দুটো হাঁসের ডিম আর দুটো পোলট্রির ডিম সেদ্ধ করে আজকে হাঁসের ডিমের চাটনি বানিয়েছিলাম। কেননা সবজি দিয়ে ঝাল ঝোল পোড়া সবই তোমরা দেখে নিয়েছো। একটা ভাজার আইটেম মাথায় আছে আমার, হাঁসের ডিমের ভাজাটা, সেটা তোমাদেরকে পরে একটা ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমি চাটনিটা বানাবো বলে তোমার ওই ধনে পাতা বেটে নিয়েছিলাম, মূলো কুচি করে বেটে নিয়েছি, আর টমেটোটা যাতে মানে 4টে বেটেছিলাম যাতে বেশ ভালো টক হয়, কারণ এখন এই টমেটো গুলো বেশ টক পাওয়া যাবে শীতকাল ভর্তি, সেজন্য আর তেঁতুল দিয়ে বা লেবু দিয়ে টক করে। আর রসুন বেটে নিয়েছিলাম, আর তোমার কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যেটা হাতের কাছে থাকবে সেটাই বেটে নেবে, কেননা ম্যাক্সিমাম দিন আমি যখনই রান্না করতে যাই তখনই আমার মানে সবজির ঝুলিতে এইটা থাকে না ওইটা থাকে না, এরকম হয়েই যায়। সবজি কিনতে গেলে সবাই বলে যে এটা নিতে, তখন আর নিই না, মাথাটা যে কোন দিকে থাকে কে জানে, ঘরে এসে আবার তখন দেখি এটা কিনে নিলেই ভালো হতো। তো ওই রকমই করেছি আর কি। কাঁচা লঙ্কা ছিল না, 2-4টে ছিল, পচা পচি এইসব কানাকুচি সব বাদ দিয়ে এগুলো ভেজে নিয়েছিলাম। তো প্রথমে হাঁসের ডিমটা সিদ্ধ করে নিয়ে পেটগুলো কেটে নিয়েছিলাম, কারণ আমার ডিমের চিহ্ন বাবা দিয়ে রেখেছি যেন গোলমাল না হয়ে যায় পোলট্রির ডিমের সাথে। তারপরে এই যে সবজি বাটাটা ছিল সেটা দিয়ে পরে বেশ ভালো করে নুন চিনি দিয়ে চাটনির মতন স্বাদ করে নিয়েছিলাম, আর তারপরে হাঁসের ডিমগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে মা তো প্রত্যেক দিনের মতনই আলু সিদ্ধ করেই রেখেছে, তো আজকে আলু সিদ্ধ মাখা করিনি, ওইটা আমি পোস্ত বেটে মেখে নিয়েছিলাম নুন তেল দিয়ে। এই পোস্ত বাটার সাথে আলু সিদ্ধ মাখাটাও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তোমরা তো খেয়েছো অবশ্য, যদি কেউ না খেয়ে থাকো তাহলে এই শীতকালে কিন্তু গরম ভাতের সাথে একদিন খেতেই পারো, যদি খুব তাড়াতাড়ি থাকে। আর আমার রান্নাঘরের নাম তো চটজলদি, তাই চটজলদি করে এই যে হাঁসের ডিমের চাটনিটা বানালাম। পুরো বেস্টটাই ছিল আজকে সবজির মানে মশলা বলতে পারো, কোনো মশলা পেঁয়াজ ভাজা পেঁয়াজ কুচি কিচ্ছু ব্যবহার করিনি। আর কথা দিচ্ছি এটা খাওয়ার পর 2টো ডিম খাও 3টে ডিম খাও, কোনো গ্যাস অম্বল বদহজম কিচ্ছু হবে না, কেননা মশলাটাই তো নেই, যা আছে তোমার টমেটো বাটা ধনে পাতা বাটা আর মূলো বাটা। তো এগুলো সাধারণত মানুষের পেটে খুব একটা গ্যাস অম্বল করে না। তো খেতে দুর্দান্ত হয়েছিল, খুবই অপূর্ব স্বাদ হয়েছিল, গরম ভাতে দারুণ লেগেছে। আমি তো একটা ডিম মেখে খেয়েছি, একটা ডিম গোটা খেয়েছি, শেষে গাল ভর্তি হাঁসের ডিমের কুসুম নিয়ে উঠলাম। এই যে কাজগুলো করলাম, বাসন নামানো, এটাও মুছা, যদিও আমি মুছিনি, এটা মাই করে নিয়েছে। তো এইসব কাজকর্ম করে এসে বসলাম টিভি দেখতে। তো আমার এই যদি রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করো, একদিন খাও, তাহলে বুঝতে পারবে যে রান্নাটা খুব ভালো হয়েছিল। সে কমেন্ট করতে